জগদীশপুর গ্রামে রমেশ নামে এক দরিদ্র লোক বাস করত। তার বউ একটি ছেলে সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়। ছোটবেলা দিয়েই রমেশ অনেক কষ্ট করে তার ছেলে সুমনকে মানুষ করতে থাকে। রমেশ এখানে সেখানে পড়ে থাকা প্লাস্টিক বোতল সংগ্রহ করে আর সেটা বিক্রি করে সে তার ছেলেকে মানুষ করার চেষ্টা করে। কিন্তু দিন দিন যে হারে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না এই কাজ করে ঠিকভাবে জীবনযাপন করতে। সে ভাবতে লাগে কি করে আরও বেশি টাকা উপার্জন করা যায় এবং যাতে করে সে ছেলেকে ঠিকভাবে মানুষ করতে পারে। সে অন্য কাজের সন্ধানে ঘোরাঘুরি করে একটি হোটেলে টেবিল পরিষ্কার করার কাজের সন্ধান পায় এবং রাতে করে সে সেই কাজে যায়। তার ছেলের বয়স এখন 5 বছর। একদিন সুমন তার বাবাকে বলল, বাবা, তুমি রোজ রাতে ঘরে থাকো না, কোথায় যাও তুমি? আমার রাতে একা থাকতে ভয় লাগে। বাবা, এই অভাবের সংসারে তোমাকে মানুষ করার জন্য আরো বেশি কাজ করতে হচ্ছে, আরো বেশি অর্থ উপার্জন করতে হচ্ছে। তোমার পড়াশোনার খরচা আছে, আর সেই কথা ভেবে আমি হোটেলের কাজে ঢুকেছি। তুমি কিছু চিন্তা করো না, তুমি মন দিয়ে পড়াশোনা করো। বাবা, আমি তোমার কষ্ট বিফলে যেতে দেব না। আমি মন দিয়ে পড়ছি, আর আমি শুনেছি মন দিয়ে পড়লে ভালো রেজাল্ট করলে নাকি সরকার দিয়ে স্কলারশিপ পাওয়া যায়। আমি ওটারই চেষ্টা করছি বাবা। সোনা, আমার সোনা। একদিন সুমন তার বন্ধুর বাড়ি ঘুরতে যায়। সেখানে সে বন্ধুর মায়ের হাতে বানানো সিঙ্গাড়া খায় এবং তার খুব ভালো লাগে। সুমন তার বন্ধুর মায়ের কাছ থেকে সিঙ্গাড়া বানানোর কৌশল শিখে নেয় এবং সে বাড়ি ফিরে তার বাবাকে জানায় যে তাদের একটি সিঙ্গাড়ার দোকান খুললে কেমন হয়। রমেশ বলে, আমি তো জানি না কিভাবে বানাতে হয় সিঙ্গাড়া। ওসব তুমি ভেবো না বাবা, তোমাকে আমি সব শিখিয়ে দেবো। একদম সহজ ব্যাপার। তোমার এই রাতে করা হোটেলের কাজ আমার একদম পছন্দ নয়। আমাকে রাতে একা একা থাকতে হয় যে। আচ্ছা আমার সোনা, আমি তোমার কথা শুনবো। চলো, তোমার কথা মতো আমরা সিঙ্গাড়ার দোকান লাগাই। তাদের দেওয়া সিঙ্গাড়ার দোকানে ভালোই লোকজন আসতে থাকে। এখন আর রমেশকে প্লাস্টিক বোতল কুড়োতে হয় না, আর হোটেলে লোকে টেবিলও সাফ করতে হয় না। নিজেদের দেওয়া সিঙ্গাড়ার দোকান দিয়ে আসা অর্থ দিয়েই সুখে শান্তিতে দিন চলে যায়। আর সুমনও ভালো রেজাল্ট করে স্কুল দিয়ে স্কলারশিপ পায় এবং তার বাবা অত্যন্ত গর্ববোধ করে। তার মনে হয় এই রকম সুমন যেন প্রত্যেক ঘরে হয় এবং তারা তাদের মা বাবার দুঃখ কষ্ট বুঝে তাদের মর্যাদা দেয়। গল্পটি ভালো লাগলে সাথে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করুন। নমস্কার।